নমস্কার বন্ধুরা, সকালবেলায় চলে আসলাম ব্লগটা নিয়ে। এই যে চায়ের জল চাপিয়ে দিয়েছি, চা বসিয়ে দিয়েছি। আমি তো উঠি ভোর 5টায়, উঠে গোপাল তুলেছি, যোগা করেছি, সেই ভিডিওটা আগে আপনাদের দিয়েছি, দেখেছেন। এরপর চায়ের জল চাপিয়ে দিয়েছি, চা হবে। আর এদিকে রান্নার প্রিপারেশনও করেছি। এখানে পটল উচ্ছে নিয়েছি, আজকে হবে পটল চিংড়ি আর উচ্ছে আলু ভাজা। টিফিনে হবে ডিম পাউরুটি, তার সঙ্গে আছে ফল, আম, শসা, পেয়ারা। এই বেসিনে আমি মাছ ভিজিয়ে দিয়েছি, লোটে মাছ আর চিংড়ি মাছ। আজকে 2 রকমের মাছ হবে। এইবার চলুন চাটা খেয়ে নিই। চা নিয়ে টেবিলে চলে এসেছি। সকাল টাইমটা আমরা স্বামী স্ত্রী দুজন মিলে একসঙ্গে চাটা খাই, তারপরে তো যে যার কাজে ব্যস্ত হয়ে যাই। চা খেয়ে আমি রান্নায় চলে যাই, আর তিনি বাজারে চলে যান, যা যা বাজার থাকে করতে চলে যায়। আর ছেলে মেয়ে ঘুমোচ্ছে, এত সকালে তো ওরা ওঠে না। এই সবজি কেটে নিয়েছি, উচ্ছে আলু ভাজি, এরকম পাতলা পাতলা করে উচ্ছে আর আলু এরকম পাতলা করে কেটে নিয়েছি, উচ্ছে আলু ভাজি। আর এখানে হবে পটল চিংড়ি, তার জন্য আলু আর এই পটল এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। প্রথমে আমি উচ্ছে আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে এসছে, এই উচ্ছে আলুটা তুলে নিয়ে এই তেলে পটলটা ভেজে নেব। মুখে বেসিনে অনেক বাসন পড়েছে, কিছুটা মেজে নেব। কাজের মাসি আছে, যদিও সব বাসন যদি মাসিকে মাজতে দিই না, মাসি 2 দিনে কাজ ছেড়ে পালাবে। এই জন্য আমি কিছুটা বাসন, ফাইবারের বাসনগুলো আমি প্রতিদিনই রান্নার পরে মেজে নিই। এগুলো মাজতে বেশি পরিশ্রম না, আর টিফিন খাওয়া হয়েছে, সব বাসন কুসন বেরিয়েছে। এই যে দাউটা মেজে নেব, কারণ আমি প্রতিদিন রান্না করার পরে তরকারি কাটা হয়ে গেলে দাউটা মেজে রাখি, তাতে দাউটা ভালো থাকে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুবই ভালো। আমি বাসন মেজে নেওয়ার পর বাদবাকি যা বাসন আছে, এই যে মাসি চলে এসছে, মাসি বাদবাকি বাসন সব মেজে ধুয়ে দিয়ে যাবে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটা মুছে নেব। গ্যাসটা তাড়াতাড়ি মুছে নিলে পরিষ্কার থাকলে ভালো লাগে দেখতে, এই জন্য রান্নার পরপরে আমি গ্যাসটা মুছে নিই। রান্নাঘরের কাজ সেরে আস্তে আস্তে 12টা বেজে যায়। রান্নার ভিডিও যেদিন থাকে সেদিনটা একটু দেরি হয়। তারপরে সেরে এসে বিছানাপত্র সব ঝাড়পোছ করে তারপরে মাসি ঘরটা মুছে দিলে এবার আমি লাস্ট ফার্নিচারগুলো মুছবো। ফার্নিচারগুলো মুছে স্নান করে পুজো দেবো, তারপরে আমার এই বেলাকার কাজ কমপ্লিট। ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার ওবেলা দিয়ে কী কাজ থাকে আর একটা ভিডিও করে আরেকদিন দেখাবো। পরের ব্লগের জন্য অপেক্ষা করবেন। কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ভিডিওটা কেমন লাগবে।